তিনটের সময় দুষ্কৃতী ঢুকলো কি করে, কে তাদের ঢুকতে সাহায্য করলো, এই জবাব দাও। তাহলে কার পদত্যাগ চাইছেন, কার কাছে তিনি জাস্টিস চাইছেন? আমরা বিনীতভাবে আপনাকে বলতে চাই, বিনীতভাবে বলতে চাই, মুখ্যমন্ত্রী এখনো সময় আছে। যদি আপনার মনে হয় আপনি স্বাস্থ্যমন্ত্রীর পদ দায়িত্ব সহকারে পালন করতে পারছেন না, পুলিশ মন্ত্রীর পদ দায়িত্ব সহকারে পালন করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি এই দুটো থেকে রেজিগনেশন দিন। আপনার মন্ত্রিসভায় আরো অনেক অনেক সুদক্ষ মন্ত্রী আছে, তাদেরকে বসান, যারা স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছে, ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে এবং সুশাসনের সাথে সুদক্ষতার সাথে সামলাতে পারবেন, সেই ধরনের কাউকে ওই মন্ত্রী পদে বসান। আর পুলিশ মন্ত্রী পদে যারা আইন নিয়ে পড়াশোনা করেছে, যদিও আপনি একবার বলেছিলেন আপনার আমলে আপনি সবকিছু একসাথে পড়ে রেখেছেন, এলএলবি করেছেন, ডিএলএড করেছেন, কি সব করেছেন, ঘোড়ার মাথা অত কিছু মনেও থাকে না। তাই যদি সঠিকভাবে আইন নিয়ে কেউ পড়াশোনা করে থাকে, আপনার মন্ত্রিসভায় নিশ্চয়ই আছেন, তাদের কাউকে ওই পুলিশ মন্ত্রী পদে বসান। আমরা আহ্বান করছি আপামর জনসাধারণের সাথে সাথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা বিনম্রভাবে আপনার কাছে অনুরোধ করছি, যেটা সামলাতে পারছেন না সেটা অন্য কাউকে দিন, বেটার কাউকে দিন, তিনি সামলাক। অন্তত আমাদের এই নাগরিকদের সুরক্ষা দিক, আরো ভালোভাবে করে আমাদেরকে রাখুক, এই দাবি রেখে, আকাঙ্ক্ষা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সকলে। শুধু শেষ করবার আগে বলবো, সবাই মিলে বলবেন জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। আরো জোরে বলতে হবে, এখান থেকে এরকম মিনমিন করে বললে নবান্ন পর্যন্ত যাবে না।